বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, জানি না কি অবস্থা হবে বৃষ্টির মধ্যে। তো এখানে একটু ব্রেক দিছিলাম আমি আর রাজন। তো একটু ব্রেকের পরে আবার যাইতেছি, সামনে একটু ভাঙ্গা ভুঙ্গা রাস্তা আছে। ওয়েলকাম টু হাইওয়ে। অ্যান্ড হাইওয়েতে যখন রাইড করবেন তখন এই ওভারটেকিংটা একটু দেখে করতে হবে। সেটা আমি একটু আগে বলছিলাম যে যখন আমরা সিরাজচরের যখন ওইখানে ছিলাম তখন বলছিলাম। আমাদের চাঁদপুর ট্যুর শেষ এবং আমরা হচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে গেছি, রাস্তা রাস্তা করছি, আর সবকিছুই তাদের কাছ থেকে বিদায় নিতে নিতে টাইম চলে গেছে অনেক। কেউ ছাড়তেই চাচ্ছে না, আর অনেক আপ্যায়ন, অনেক আদর যত্ন, যতটুকু অল্প সময়ের মধ্যে যতটুকু করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আর বিশেষ করে হচ্ছে রাজনের খালা খালু এবং রাজনের যে খালাতো বোনরা, মানে খুবই আন্তরিক, খুবই ভালো লাগছে। আর কি আর বলবো, এখন সবসময় আর কি এখানে আসি অনেক আনন্দ নিয়ে। চাঁদপুরে যখনই আসি খুবই আনন্দ নিয়ে আসি, কিন্তু যাওয়ার সময়টা আর কি মনটা একটু খারাপ হয়ে যায় সবার জন্য, যে আরো হয়তো কয়েকটা দিন থাকতে পারলে ভালো লাগতো। আর আমরা থাকবো কিভাবে, আমাদের তো যেতে হবে, সবারই কাজকর্ম থাকে এবং কাজকর্ম না শেষ করে তো আর এখানে ঘোরাফেরা করলে তো হবে না। আর এখন একটা অফ সিজন, মানে সামনে ঈদও চলে আসতেছে এবং আর হচ্ছে রোজাও চলে আসতেছে। সো চিন্তা করলাম যে না, একটা ট্রিপের ব্যবস্থা হোক, আর এই জন্যই আর কি চলে আসা। আর অনুষ্ঠানটাও পড়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ ভালো কাটলো। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লং রাইডে যখন আপনি বের হবেন। তো লং রাইডে বের হলে হচ্ছে কি, আহা হ্যান্ড গ্লাভসটা তো পরি নাই, হ্যান্ড গ্লাভস পরি নাই রাজন, দাঁড়া, হ্যান্ড গ্লাভসটা পরতে হইব, হ্যান্ড গ্লাভসটা পরি নাই, পরতে হইব ব্যাগে, দাঁড়া। একটা জিনিস সেটা হইলো মানি ব্যাগটা ভিতরে ঢুকাই দিই। গ্লাভসটা না পরলে আনইজি লাগে, যেহেতু লং রাইডে যাচ্ছি। হাইওয়ে রাইড করতে হলে তো সেফটি গিয়ারটা মেনটেন করে চলতে হয়। সো যেহেতু গরম, সেহেতু আর কি জ্যাকেট পরতে পারতেছি না, জ্যাকেট না পরেই আর কি চলে আসছি। শীত হলে হয়তো জ্যাকেটটা পরতাম, আর এই জন্য রাইডিং শুজ আর হচ্ছে রাইডিং বুট আর কি, রাইডিং বুট আর হচ্ছে হ্যান্ড গ্লাভসটা নিয়েছি। আর সার্টিফাইড হেলমেট তো আছেই দুজনের। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লং রাইডে যখন হাইওয়েতে যাবেন, লং রাইড তো হাইওয়েতেই হয়, আর হাইওয়েতে যখন লং রাইড হবে তখন হচ্ছে কি কি টিপস আর কি মেনে চলা উচিত বলে আমি মনে করি, এবং কি কি টিপস আর কি মানা উচিত। যেমন কিছু কিছু টিপস আমি বলবো হাইওয়েতে হায়ার টিপস হিসাবে। আর ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিতে হবে। যেমন হচ্ছে আপনার বাইকের ব্রেক, ইন্ডিকেটর এবং ফুয়েল ঠিকঠাক আছে কিনা। সো
তো আমার আমরা যখন কালকে আসছি তখন ফুল ট্যাঙ্ক করে নিছি ফুয়েলটা, কারণ যেহেতু এখানে তো আর বারবার ট্যাঙ্ক পাম্পে যাওয়ার তো কোনো প্রয়োজনই মনে করি না আমি। তো এই জন্য ফুল ট্যাঙ্ক করে নিছি, ফুল ট্যাঙ্কই আমার হয়ে যাবে আর আপ ডাউন হয়ে যাবে। আর হচ্ছে ব্রেকিং কন্ট্রোল, ব্রেকিং এর কথা যদি বলি, ব্রেকিং হচ্ছে দেখে নিছি ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ব্রেক ঠিক আছে। এবং ইন্ডিকেটর এবং এই যে হ্যাজার্ড গুলা যখন যেটা প্রয়োজন, এবং রাতের বেলা হয় হচ্ছে রাতের বেলা হ্যাজার্ডটা জ্বালিয়ে আর কি রাইড করছি এই রাস্তায়। কারণ যখন আসতেছিলাম ইয়ে থেকে, মোহনপুর থেকে, তখন হ্যাজার্ড জ্বালিয়ে আর কি আসছি এবং ইন্ডিকেটর, ডান পাশের ইন্ডিকেটর দিয়ে আসছি। তো ওগুলা কাজ করে, মানে কাজ করছে ভালোভাবেই। আর হচ্ছে এগুলা হচ্ছে লং রাইডের ক্ষেত্রে আর কি ইন্ডিকেটর এবং ফুয়েল আর হচ্ছে ব্রেকিং এগুলা ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে নিতেবেন। আর হচ্ছে লং রাইডে যখন যাবেন তখন হচ্ছে ওভারটেকিং, ব্লাইন্ড স্পট আর হচ্ছে ওভারটেকিং করার সময় মানে দেখে নিতে হবে যে কাছাকাছি দূরত্ব রেখে আর কি কখনোই আর কি ওভারটেকিং করা উচিত না। এবং ওভারটেকিং এ খুব কম সময় নিতে হবে এবং রিস্কি ওভারটেকিং থেকে আর কি বিরত থাকতে হবে। কারণ প্রত্যেকটা ওভারটেকিং এর সময় আর কি মাথায় রাখতে হবে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আর আপনি যদি মানে হাই স্পিডিং করেন, এটা হচ্ছে আপনার যেমন ক্ষতি হবে, আর আপনার দ্বারা যদি অন্য কোনো মানুষেরও ক্ষতি হতে পারে, আপনার দ্বারাও ক্ষতি হতে পারে। সো এই দিকটা আর কি খেয়াল রাখতে হবে যে কারো কারো যেন কখনো ক্ষতি না হয় আপনার জন্য ওভার স্পিডিং এর জন্য। যতটুকু, যে রাস্তায় যতটুকু প্রয়োজন সেই রাস্তায় যতটুকু টানতে হবে এবং চালাইতে হবে, কমও না বেশিও না, একটা রাস্তার একটা মাপজোপ আছে। আর এখন আছি হচ্ছে বেরিবাদ এরিয়াতেই আছি এখনো। বেরিবাদ এরিয়াতেই আছি আর যাচ্ছি হচ্ছে, এখন যাব হচ্ছে ফার্স্টে মতলবের যে বড় যে ব্রিজটা, মতলবের মানে নতুন ব্রিজ বলে ওইটাকে। তো নতুন ব্রিজটা হয়ে আমরা তো সোজা হয়ে যাব, নতুন ব্রিজে উঠবো না। আমার বাড়ির ওইখানে গেলে হচ্ছে নতুন ব্রিজে উঠতে হয়। আর এটা হচ্ছে তো ইয়ের আমার বাড়ি এবং রাজনের বাড়িতে যখন যাওয়া হয় তখন হচ্ছে নতুন ব্রিজে উঠে তারপরে যেতে হয়, কারণ রাজনের বাড়ি হচ্ছে মতলবের দিকে আর আমার বাড়ি হচ্ছে মতলব পার হয়ে তারপর। তো সবার গ্রামের বাড়ি একসাথে হওয়াতে মানে ভাই ব্রাদার, আর কি চিলিং একটা রাইডও করা যায়, ভালোই লাগে। হয়তো কোনো এক সময় বয়স হইলে আমরা এখানে চলে আসব। আমারও ইচ্ছা আছে যে গ্রামে বসবাস করব। গ্রামে মানুষও কেমন, মাটির মানুষ, এবং গ্রামে ভালোও লাগে সবকিছু মিলিয়ে। কি সুন্দর রাস্তা, কোনো যানজট নাই, কেউ নাই। বাহ, মানে সময় মতো আর কি এক জায়গায় চলে যাওয়া যায়। আর ঢাকা শহরে কি যানজট, কি একটা প্যারা। যদিও ওইখানের অর্থনৈতিক যে চাকা ওইখানে একটু বেশি ঘুরে, এখানে হয়তো অতটা ইয়ে হয় না, কার্যকর হয় না। পোকা ঢুকে গেছিল গ্লাসের মধ্যে দিয়ে। আর হচ্ছে আপনার হেলমেট, যখন হেলমেট তো পরবেনই, সার্টিফাইড হেলমেট, হেলমেট পরার সময় পরে হচ্ছে ভাইজরটাও লাগাই নিবেন। অনেকে করে হচ্ছে ওই ব্ল্যাক ভাইজর নামায় রাখে। আরে পোকা ঢুকছে বুঝছস। হুম হুম হুম। কি জানে, কেমনে ঢুকলো এটা না ইয়া লাগানো? এই যে মাছি না পোকা কে জানে। লাগানো তো লাগানোই তো, ভিতর দিয়ে ঢুকছে।
হ্যাঁ। সামনে আমি তো, এই জন্য সমস্যা। হুম। তো এখন বিষয়টা হচ্ছে হলো, আমি যেটা বলতেছিলাম যে ভাইজরের যে বিষয়টা, তো ভাইজর তো নামায় রাখতেই হবে, কারণ এই যে পোকামাকড় আসবে, পোকামাকড় এসে তো একদম একজনের দেখলাম একটা ছবি আর কি শেয়ার করছে, তা হাইওয়ে রোডে সে হেলমেট ছাড়া রাইড করতেছে। অনেককেই দেখি আর কি, হাইওয়ে রোড বলেন, গ্রাম অঞ্চলের রোড বলেন, এখানে তো হেলমেট ইউজ করে খুবই কম মানুষ, যা দেখছি। আর হাইওয়ে রোডে যদি আপনি হেলমেট ছাড়া উঠেন ভাই, আমি মনে করবো যে আপনি মৃত্যুর সাথে খেলতেছেন। যদিও মৃত্যু অনিবার্য, তারপরেও মানে আমি বলবো যে আপনি মৃত্যুকে আলিঙ্গন করতেছেন, ভালোভাবে না, খারাপ ভাবেই করতেছেন, যে আমাকে মরতেই হবে এইভাবে নামছেন। বিষয়টা এমন যে নামবেন একটু সেফটি মেনটেন করে নামবেন, কারণ ওই লোকটার দেখলাম যে চোখের যে মানে আমরা যে চোখে দেখি যে কালো যেই, আমি কি বলে মানে এটা সাইন্টিফিক ভাষায় আমি জানি না কি বলে, তো এটা হচ্ছে কালো যে গোল গোল মণিটা, এটা আমি এভাবে বলি। তো গোল গোল মণিটা, এই মণিটার মধ্যে মানে মণিটা ফেটে গেছে আর কি, জোরে পোকা এসে লাগছে চোখের মধ্যে। তো আমার মনে হয় না ওনার চোখ ঠিক হবে। তারপরেও দোয়া করতেছি যেন কোনো ট্রিটমেন্টের মাধ্যমে তার চোখটা ঠিক করতে পারে আর কি। অলমোস্ট আমরা এখন আসি হচ্ছে, কখন না কখন আবার কুকুর দৌড় দেয়, দৌড় দিলেই তো ঝামেলা। আর হাইওয়েতে যখন উঠবেন, ও মতলব কোন দিকে, মতলব সোজা। তো হাইওয়েতে যখন উঠবেন তখন এই বড় সড়ো গাড়ি থেকে আর কি, বড় গাড়িগুলো থেকে এবং গাড়ির পেছনে থাকা না থাকার চেষ্টা করবেন, এবং বড় গাড়ির পেছনে তো মানে লম্বা সময় ধরে থাকার চেষ্টা করবেন না। হয়তো ওভারটেক করবেন বা ওটাকে বলবেন যে মানে ওটাকে ছেড়ে দিবেন যে ওটা চলে যাক, তারপর আপনি রিল্যাক্সে চলে যান, রিল্যাক্সে চালাবেন। আর যদি আপনি ওটার পাশাপাশি অনেকক্ষণ থাকেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আর কারণ ওরা হচ্ছে বড় বাস, এরা হচ্ছে বাউলি টালি মারে, ডিস্ট্রিক্ট বাস যেগুলা, এগুলা বাউলি মারবে, বাউলি মেরে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দিবে। হ্যাঁ, মতলব তো এই পাশে, মতলবের রোড এটা। কতক্ষণ লাগলো? 10 কিলোমিটার শেষ করলাম 15 মিনিটে। হুম। তো এই হলো অবস্থা। আর যখন হাইওয়েতে মানে ওভারটেকিং এর বিষয়টা বলছিলাম, যে ওভারটেক করতে চায়, আর হাইওয়েতে সবচেয়ে বেশি আর কি মেনটেন করতে হবে হচ্ছে লেন। আপনার যখন লেন পরিবর্তন করবেন তখন অবশ্যই ইন্ডিকেটর দিয়ে পরিবর্তন করতে হবে। আর যদিও এটা ওয়ান ওয়ে রোড, এই জন্য আর কি ইন্ডিকেটরের প্রয়োজন পড়তেছে না এখন আপাতত, ইন্ডিকেটরের প্রয়োজন পড়তেছে না। আর আপনি যখন হাইওয়েতে উঠবেন তখন উঠার সময় সাথে সাথে হচ্ছে আপনার মানে মাথায় রাখতে হবে যে আমার কখন কোন লেনে যাচ্ছি এবং ইন্ডিকেটরটা আমার ঠিকঠাক মতো আছে কিনা, এটা আসলে মনে রাখতে হবে। অনেক সময় মনেও থাকে না।
হুট হাট চলা যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি না হলে অন্যজনের ক্ষতি হয়ে যাবে আপনার জন্য। তো এদিকটা একটু খেয়াল রাখতে হবে। ঢাকার 10টা 45-এ আর কি আমরা রওনা করছি, একদম প্রপার টাইম এটা। তো দেখবো আজকে কতক্ষণ লাগে যেতে। আমরা অত তাড়াহুড়াও করবো না, অত আহ, মানে আসতেও যাব না, একদম একটা পারফেক্ট একটা রাইড করব। ইকোনমি রাইড করার চেষ্টা করতেছি, রাস্তা অনুযায়ী আর কি স্পিড উঠে যাচ্ছে, তা আমার কিছু করার নাই। রাস্তা ফাঁকা, এখন টানতে হচ্ছে। এটা হচ্ছে এনায়েত নগর, বলা আছে যে এনায়েত নগর। এটা এনায়েত নগর, এটা তো জামিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের পাশে আছি আমরা। এখানে মানে সবচেয়ে বেশিরভাগ হচ্ছে সিএনজি অটো, আল্লাহ কি হয়েছে, সিএনজি অটো এগুলাই চলে। আর মাঝে মাঝে হচ্ছে প্রাইভেট কারগুলো আসে, যেগুলো হচ্ছে ঢাকাগামী এবং ডিস্ট্রিক্টে আর কি যেগুলো চলে, সেগুলো আসে এখান দিয়ে আর কি, শর্টকাট আর কি। হ্যাঁ, হাইসটা এটা আবার বেশি চলে এই জায়গায়, ওই যে ডিস্ট্রিক্ট গাড়ি তো, এগুলো রেন্টে কারে চলে। 104 কিলোমিটারের মধ্যে 25 কিলোই চলে আসছি আমরা, আর আছে 75 কিলোমিটার। রাইডটা এনজয় করেন আর দুই পাশের ভিউটা দেখেন, মাথা নষ্ট, মাথা নষ্ট ভিউ, মাথা নষ্ট। দুই পাশের ভিউটা দেখছোস? ছবি তুলবি, ছবি তুলবি, ছবি টবি তুলবি? হ্যাঁ, বহুত ছবি তুলছি কালকে, তো এখন আর ইচ্ছা নাই। এখন হলো গন্তব্যে পৌঁছাইতে পারলেই আর কি আমরা খুশি। তো গ্রামীণ ভিউ আপনাদের দেখাইয়া দিলাম। তো রাইডটা এনজয় করেন। মুরব্বীর হুঁশ নাই, অ্যাম্বুলেন্সটা চলে যাক। রুগী আছে এটাতে, বুঝছো সাজন, এটাতে রুগী আছে। ধুলা উড়াইয়া গেছে। ওরে কর্নারিং দেখছো সেটা, কঠিন কর্নারিং এটা।
বাজারটা যখন আসবে এইসব এলাকার মধ্য দিয়ে, তখন স্লো করে যেতে হবে, কারণ স্লো করে না গেলে অনেকে দেখা যায় যে রাস্তায় এপার ওপার হয়, তখন একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো যখন এই বাজার টাজার সামনে আসবে তখন একদম স্লো করে তারপরে যাবেন। অনেকেই দেখি যে উম, অনেক দ্রুত আর কি চলে যায়, তো এটা ঠিক না। সো এখানে একটু ব্রেক দিছিলাম আমি আর রাজন। সো একটু ব্রেকের পরে আবার যাইতেছি, সামনে একটু ভাঙ্গা ভুঙ্গা রাস্তা আছে, একটু ব্রেক নিয়ে নিলাম।
ওয়েলকাম টু হাইওয়ে। অ্যান্ড হাইওয়েতে যখন রাইড করবেন তখন এই ওভারটেকিংটা একটু দেখে করতে হবে। সেটা আমি একটু আগে বলছিলাম, যে যখন আমরা সিরাজচরের যখন ওইখানে ছিলাম তখন বলছিলাম। এখন আসি হচ্ছে মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজে টোল দিলাম, দিয়ে এখন মেঘনা ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি আর কি। আর হাইওয়েতে চলাচলের সময় হচ্ছে ডিস্টেন্স বজায় রেখে চলাচল করা উচিত। আর কোন গাড়ি কখন ইন্ডিকেটর দিতেছে সেটার দিকে খেয়াল রেখে আর কি ওভারটেকিংটা করতে হবে। অনেক সময় দেখা যায় যে ডানে এবং বামে চলে যায়, এবং ইন্ডিকেটর দেয়া আছে কিনা আপনার সামনের গাড়িটার ওটা দেখে নেবেন, দেখে তারপরে হচ্ছে আপনি ওই পজিশন বুঝে আর কি ওভারটেকিংটা করবেন। আপনার হাইওয়েতে হচ্ছে দূর থেকে আর কি ব্রেকিংটা দেখবেন, ব্রেকিংটা করতে চাবেন হচ্ছে দূর থেকে, যে আপনার মানে একটু সময় নিয়ে আর কি ব্রেকিংটা করে নেবেন, নাহলে বের হইতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে কাইটা বের হওয়া যায় না, এই জন্য দূর থেকে আর কি ব্রেকটা করবেন। কারণ আমি দেখতেছিলাম যে অনেক দূর থেকেই যে বাসটা আর কি ঢুকতেছিল আর কি রোডের মধ্যে উঠতেছিল। আর ইন্ডিকেটর মাস্ট আর কি ইন্ডিকেটর ইউজ করবেন আপনি যদি লেন পরিবর্তন করেন তখন। ভাটের চর আসি, এখন হচ্ছে ভাটের চর। আর কখনো ব্লাইন্ড জোনে হচ্ছে আপনি ওভারটেকিংটা করবেন না, কারণ সবসময় ড্রাইভার থাকে হচ্ছে বাংলাদেশের ড্রাইভার থাকে হচ্ছে ডান দিকে, আর ডান দিকে সেই লুকিং গ্লাসটা ফলো করে, বাম দিকে হচ্ছে হেল্পার থাকে। তো হেল্পার আর কি অনেক সময় বলার রাখে না, অপেক্ষা রাখে না, আর তখন কিন্তু প্রবলেম হতে পারে। ইন্নালিল্লাহ, কি হয়েছে? ও, আর আপনি হাইওয়েতে কিভাবে রাইড করেন তো সেই বিষয়ে আর কি কমেন্টে জানাতে পারেন। যে হাইওয়েতে রাইডের তো আসলে রাইডের টিপসের আসলে অভাব নেই, এটা আসলে অভিজ্ঞতার বিষয়। যে যত রাইড করছে হাইওয়েতে তার অভিজ্ঞতা তত বেশি, কারণ হাইওয়ে হচ্ছে মানে যে কোনো কিছু ঘটতে পারে। এবং সো এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দিয়া দিয়া যাওয়ার সময় বিয়ের গাড়ি দেখলাম, আসার সময় বিয়ের গাড়ি দেখলাম। হাইওয়েতে যখন রাইড করবেন তখন আপনার পেপারস এগুলা ঠিকঠাক আছে কিনা, সবকিছু নিছেন কিনা, এবং ড্রাইভিং লাইসেন্স, তারপরে বাইকের পেপারস, ট্যাক্স টোকেন এগুলা নিছেন কিনা, তো সেগুলো আর কি দেখে নেবেন, ভালোভাবে রিচেক করে দিবেন যে আপনি নিয়েছেন কিনা। আর এই তো, কারণ অনেক সময় দেখা যায় যে চেকিং এর প্রয়োজন হয়, যদিও চেকিং এর প্রয়োজন হয় না, কিন্তু সুন্দর একটা ভিউ আপনাদেরকে উপহার দিচ্ছি। তার মানে সেফটি গিয়ার মানে যে তুই পড়ে গেলে তুই সেফ এমন তো না, তোর বাইক আছে।
তোর 2 লাখ বা 5 লাখ টাকার একটা বাইক আছে, সো তুই সেফটি গিয়ার পরা মানে হচ্ছে যদি ইন কেস আল্লাহ না করুক কোনো কিছু যদি হয়, তখন আর কি তোর ওইটা আর কি ছোটখাটো বিষয় থেকে আর কি সেভ করবো। কিন্তু তুই যদি রাফ এন্ড টাফ চালাস তখন তো ঝামেলা হইবই। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, জানি না কি অবস্থা হবে বৃষ্টির মধ্যে, ভিজে যাইতে পারি। আর বন্দুকের মতো এসে লাগতেছে বৃষ্টিগুলা। আমাদের ঢাকা ভার্সিটিতে যে আর কি সেফ জোনে যেতে হবে, তাহলেই হবে। আকাশে ভালোই মেঘ জমছে আর বৃষ্টিও হচ্ছে। আশা করছি আর 5টা মিনিট পরে বৃষ্টিটা নামলে ভালো হইতো। আশা করছি আর 5টা মিনিট পরে বৃষ্টিটা নামলে ভালো হইতো। সো গাইজ, এই জ্যাম থেকে আর কি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো যারা যারা আমার এই ফুল ব্লগটা দেখছেন, প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট ব্লগে কোথায় দেখতে চাচ্ছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ব্লগটা কেমন লাগছে এটাও জানাবেন। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো রাব্বি সাইন অফ, বিজি রাইডার সাইন অফ। সো সেফ রাইড অ্যান্ড অলওয়েজ সার্টিফাইড হেলমেট পরবেন, আর রাইড সেফ। চিল ব্রো। আমার ট্যুর তো শেষ, তোমার ফিলিং কেমন? পয়সা থাকতে একটু প্যারা লাগে, হেলমেটের কারণে ঘাড়ে ব্যথা হয়ে যায়, আর বাকি সব ঠিক আছে। সেফলি রেস্ট। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। কোনো ট্যুর দেও নাই, এই যে ট্যুর দিয়ে কেমন লাগলো? ওই যে বললাম সবই ঠিক আছে, শুধু ওই যে আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না বাইকের পিছনে। সো আমরা এখন আছি হচ্ছে আগারগাঁতে, আমাদের যেখানে আড্ডা মাড্ডা মারি মাঝে মাঝে, তো সেখানে আসছি। আর এখন চলে যাবো বাসায়। তো টাটা, বাই বাই, টাটা।